হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার গল্পটি শোনার পর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করছি, সেটা হচ্ছে মানুষ সমস্ত ধর্মস্থানগুলোতে ঘুরে বেড়ায় কেন না ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য। ঈশ্বর কি সত্যি আছে? ঈশ্বরের দর্শন কি সত্যি পাওয়া যায়? এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। একটি ছোট্ট ছেলে ছিল। সে ছেলেটি ছোটোর থেকেই কিন্তু তার খেলাই ছিল ঠাকুর নিয়ে। সারাদিন ঠাকুর দেবতা নিয়ে সে খেলা করত। তার মা তাকে বলতো, দুষ্টু ছেলে, তুমি যে সারাদিন এরকম ঠাকুর দেবতা নিয়ে খেলা করো, তোমাকে পড়াশোনা করতে হবে না? তোমাকে তো জীবনে অনেক বড় হতে হবে, সারাদিন এরকম খেলা খেললে হবে? কিন্তু ছেলেটির বাবা তার মাকে বলতো যে সময় হলে সব কিছু হবে, তুমি চিন্তা করো না। সত্যি তাই হলো। ছেলেটি যখন বড় হলো, পড়াশোনা করে অনেক বড় হলো, তখন কিন্তু ছেলেটির মধ্যে এই জিনিসটি আস্তে আস্তে চলে গেল। এদিকে তার বাবা মারও বয়স হয়ে গেছে, তাদেরও এখন বৃদ্ধ বয়স। এদিকে ছেলেটারও বয়স হচ্ছে, কিন্তু একটা বয়সের পর থেকে ছেলেটির মধ্যে আবার সেই ওগুলো দেখা দিল। যেমন সে মানুষই কী করে, তার ছুটি কাটানোর জন্যে সমুদ্র সৈকতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, দূরে কোথাও যাচ্ছে আনন্দ করার জন্যে। কিন্তু সে ছেলেটির একটাই আনন্দ ছিল, সেটা কি করে সে ঠাকুরের দর্শন পাবে। তার জন্য সে সমস্ত ধর্মস্থানগুলোতেই খুঁজে বেড়াতো ঠাকুরকে। তো এরকম করতে করতে ঠাকুর তো সত্যি এভাবে পাওয়া যায় না। তো একদিন ছেলেটি এক প্রভুর দেখা পেলেন এক আশ্রমে। সেই প্রভু হচ্ছে কেউ নয়, স্বয়ং বুদ্ধদেব। তার কাছে গিয়ে সেই ছেলেটি বলল যে, প্রভু, আমি আজ কতটা বছর ধরে আমি ঠাকুরের দর্শনে নানান আমি জায়গায় আমি ঘুরে বেড়াই, মন্দির মসজিদ কোথায় না যাই, কোথায় আমি ঠাকুরের দর্শন পাবো, কিন্তু আজ পর্যন্ত আমি ঠাকুরের দর্শন পেলাম না কোথাও। ঠাকুর কি সত্যি দেখা যায় প্রভু, আপনি বলুন তো। এই কথা শুনে বুদ্ধদেব তখন তাকে বললেন, হ্যাঁ, ঠাকুরের দর্শন অবশ্যই পাওয়া যায়। তখন ছেলেটি বলল যে, কিভাবে আমি ঠাকুরের দর্শন পাব? তখন বুদ্ধদেব বললেন যে, ঠিক আছে, তুমি আমার সামনে বসো। সব শিষ্যদের সামনে সেই ছেলেটিও বসে গেল। বসে গিয়ে সমস্ত জ্ঞানের সব কথা বলছেন বুদ্ধদেব। সেই কথা এক মনে তিনি সেই ছেলেটি শুনছে। শোনার পরে ছেলেটির কিন্তু উসখুস উসখুস করছে। ছেলেটার ঠিক ভালো লাগছে না সেসব কথা শুনতে, কারণ সে দেখছে যে এসব কথার মধ্যে আমি ঠাকুরের দর্শন কোথায় পাচ্ছি। কিন্তু বুদ্ধদেব কিন্তু সে ছেলেটির মনের ভাব ঠিক বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি ছেলেটিকে আস্তে করে কাছে ডাকলেন এবং মৃদু হেসে ছেলেটিকে বললেন যে, দেখো, তুমি ঠাকুরের সন্ধান তুমি ঠিক পাবে, ঠাকুরের দর্শন তুমি নিশ্চয়ই পাবে। তখন ছেলেটি একটু বিরক্ত হয়ে বলল যে, কোথায় আমি দর্শন পাচ্ছি? আপনি তো আমাদের সবাইকে জ্ঞানের বাণী শোনাচ্ছেন, আমি তো ঠাকুরের দর্শন এখনও পাচ্ছি না। তখন বুদ্ধদেব বললেন, ঠিক আছে, তোকে আমি কালকে বলে দেব যে কি করে তুমি ঠাকুরের দর্শন পাবে। বুদ্ধদেব বললেন, এই জন্য তোমাকে কালকে ঠিক সূর্য ওঠার আগে, অর্থাৎ পাখি ডাকার আগে তুমি আমার এখানে চলে আসবে। তখন তোমাকে বলবো যে কিভাবে তুমি ঠাকুরের দর্শন পাবে। কথা মতো ছেলেটি পরের দিন ঠিক সূর্য ওঠার আগে, যখন পাখি তখনও জাগেনি, সেই সময় সেই ছেলেটি হেঁটে হেঁটে সেই বুদ্ধদেবের আশ্রমে এসে হাজির হলো। এসে দেখে বুদ্ধদেব খুব ব্যস্ত। সে যে আসছে ছেলেটি তাকে কিন্তু খেয়ালও করছে না। দেখে বুদ্ধদেব একটা কি যেন খুঁজে বেড়াচ্ছে আপন মনে, সারাক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেটি আর খুঁজে তিনি পাচ্ছেন না। বুদ্ধদেবের সাথে আরও যারা শিষ্য ছিল তারাও কিন্তু সেটা খুঁজে বেড়াচ্ছে, কিছুতেই আর তার সন্ধান মিলছে না। তখন ছেলেটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। অবশেষে বুদ্ধদেবকে বলল ছেলেটি যে, প্রভু, আপনি তো আমাকে বলেছেন যে
পাখি ডাকার আগে, সূর্য ওঠার আগে তুমি এখানে আসবে। কিন্তু আস্তে আস্তে তো ভোরের আলো এবং পাখির ডাকও শোনা যাচ্ছে। কই, আপনি তো আমাকে বলছেন না কি করে ঠাকুরের দর্শন পাবো? তখন বুদ্ধদেব তাকে বললেন যে হ্যাঁ, ঠিকই বলেছ, আমি সে কথাই বলেছি, কিন্তু আমার যে একটা মহা মূল্যবান জিনিস আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমি তাই খুঁজে বেড়াচ্ছি। সেটা আমি খুঁজে পাই, তারপরে আমি তোমাকে সেই কথা বলবো। তখন ছেলেটি বলল যে কি খুঁজে পাচ্ছেন না প্রভু, আমাদের বলতে পারবেন? তখন বুদ্ধদেব বললেন যে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। সবাই মিলে যদি খুঁজি তাহলে আমি সেই মূল্যবান জিনিসটিকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। ছেলেটি বলল তাহলে কি বলুন প্রভু। তখন বুদ্ধদেব বললেন, জানো, আমার একটা খুব চকচকে একটা পাথর থাকে আমার কাছে সবসময়, যে পাথরে কিনা হাজারটা আলো জ্বলে। সেই পাথরটি আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তখন ছেলেটি বলল, পাথরটি কোথায় রেখেছিলেন আপনি একদম শেষ পর্যন্ত? তখন বুদ্ধদেব বললেন যে পাথরটি ছিল আমার বিছানার কাছে। আমি যে বিছানায় শুই সেই বিছানাতেই আমার পাথরটি ছিল। তখন ছেলেটি বলল, তাহলে বিছানায় পাথরটি ছিল, তাহলে আপনি এখানেই খুঁজছেন কেন? নিশ্চয়ই তাহলে বিছানায় পাবেন। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। আপনি বললেন যে ঠাকুরের দর্শন পাওয়ার জন্য আপনি আমাকে পাখি ডাকার আগে, সূর্য ওঠার আগে আমাকে বলবেন, কিন্তু এখানে তো ভোরের আলো ফুটে গেছে, পাখি তো ডাকছে, তাহলে আমি কি করে ঠাকুরের দর্শন পাবো, কি করে আপনি বলবেন? তখন বুদ্ধদেব বললেন যে ঠিকই বলেছ, আমি যেটা করছি যে আমি সারা ঘরে খুঁজে বেড়াচ্ছি আমার সেই চকচকে পাথরটা, যেটা দিয়ে না হাজার রশ্মি বেরোয়। সেই পাথরটা তো আমার বিছানায় আছে, অথচ আমি কেন এখানে খুঁজে বেড়াচ্ছি? আমি তো বিছানায় গেলেই আমি পাথরটাকে পেয়ে যাব। তোমরা তো ঠিকই বলেছ। তখন ছেলেটি বলল যে তাহলে আপনি জানেন তো বিছানায় পেলে পাবেন, তাহলে আপনি কেন এখানে খুঁজে বেড়াচ্ছেন? তখন বুদ্ধদেব মাথা ঠান্ডা রেখে তার মাথায় হাত দিয়ে বললে যে দেখো, তুমি কিন্তু ঠাকুরের দর্শন এবারই পাবে। তখন ছেলেটি বলল যে আমি কি করে পাবো? বলল, তুমি তো ঠাকুরের দর্শন পাবে। কেন কি, তুমি যে এই যে ঠাকুরের দর্শন পাওয়ার জন্য কোথায় কোথায়, কোন মসজিদ মন্দির, কত জায়গায় তুমি ধর্মস্থানে ঘুরে বেড়াচ্ছ, সেখানে তো ঠাকুর নেই। ঠাকুর তো আছে তোমার মনের মধ্যে, তোমার আত্মার মধ্যে। তোমার মনকে তুমি সব সময় তুমি বুঝতে চেষ্টা করো, মনকে তুমি পড়াও, তাহলে তুমি ঠাকুরের দর্শন পাবে। আর তুমি মন্দির মসজিদ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ, সেখানে তো ঠাকুর থাকবে না, ঠাকুর থাকবে তোমার অন্তরে। তবেই তো তুমি ঠাকুরের দর্শন পাবে। এক মনে ঘরে বসে ধ্যান করো, তবেই তুমি ঠাকুরের দর্শন পাবে। তোমাকে ঠাকুর দর্শনের জন্য তোমাকে সারা জায়গায় তোমাকে ঘুরে ঘুরে বেরোতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, তোমার তো বাবা মা জীবিত আছেন, তাদের সেবা করো, তাহলেই তো তুমি ঠাকুরের দর্শন পাবে। আর তোমার মনটাকে তুমি এমন করে তোলো, সহনশীল, মায়া, মমতা, অন্যকে উপকার করার মানসিকতা এরকম করে তোলো, তাহলে তুমি অবশ্যই ঠাকুরের দর্শন পাবে। তখন সে ছেলেটি বুদ্ধদেবের এই কথা শুনে আর কিছু বুঝতে বাকি রইল না। ছেলেটি তখন বুদ্ধদেবকে প্রণাম করে সে বাড়ির দিকে খুশি মনে রওনা দিল এবং বলতে বলতে গেল যে ঠাকুর, আমি এতদিন পরে আমি তোমার দর্শন পাব। সে বুদ্ধদেবকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিল এবং সে ঠাকুরের দর্শন পাবে বলে আর কোথাও তাকে ছুটতে হলো না। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটি কমেন্ট বক্সে জানাবে। আর এই গল্পটা থেকে এটাই আমরা জানতে পারলাম যে ঠাকুরের জন্য কেন আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াবো। আমাদের যদি বাবা মা জীবিত থাকে, তার চাইতে বড় ঠাকুর আর কে হতে পারে? আর আমাদের আত্মাই হচ্ছে আমাদের ঠাকুর। আমরা আমাদের আত্মাকে যদি সব সময় নিজের মধ্যে রাখি এবং তাকে যদি ধ্যানে আমরা সব সময় মনোনীত করি, তাহলে কিন্তু আমরা ঠাকুরের দর্শন পাবই। আর মানুষকে কিন্তু আমরা ভালোবাসবো। আমার মনটা এমন হবে যাতে মানুষের ভালোবাসাতে নিজেকে
উজাড় করে দিতে পারি, তাহলেই তো ঠাকুরের দর্শন পাবো। তাহলে আসো বন্ধুরা, আমরা আজকের থেকে তাই করি, আমাদের মনটাকে বড় করি, বাবা মাকে আমরা পুজোর আসনে বসাই। তাহলে আজকে আমি আসি, আমার গল্প তাহলে আজকে শেষ করছি। আবার কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। টাটা।